এই ভালোবাসা তোমাকেই পেতে চাই। এই দুধ আছে কাপড় 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 দেখো 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 এর পরিবার কেউ যদি এই ভিডিওটা দেখে থাকো একটু ওর পরিবারের সাথে কইও। এই তো তিনটে মেয়ে যাচ্ছে উড়ে তিনটে মেয়ে সুন্দর ছবি টবি যদি কেউ দেখে থাকো ওর পরিবারের সাথে বুঝতেই তো লুকিয়ে লুকিয়ে প্রেম করতে যায়। যাই হোক দেখো ওই যায় অনেক সুন্দর জায়গা, সুন্দর জায়গা কব আর কি বলবো, সবাই ছবি তুলতে। ওই দেখো একটা মেয়ে ছবি তুলতে না, ওই বসে ওই মেয়েটা আমার সাথে লাইন মারে, ওই যে দেখা যাচ্ছে ওই ভিডিও, ওই মেয়েটা আমার সাথে লাইন মারতে ছিল আমার ছয় মেয়েটাই মানে আমার ছবি টবি তুলে উঠিয়ে ভাব আমি একটু আড়ে আড়ে তাকাইছি। যে কটা গার্লফ্রেন্ড নিয়ে আসবে সব ধরা পড়ে যাবে আজকে। কি আমরা আজকে টুঙ্গিপাড়া উদ্দেশ্যে রওনা হচ্ছে। এটা হচ্ছে একটা কফি হাউস, ওরিয়ে আসার সময় দেখাবান দেখুন তোমাকে কত সুন্দর যে লাগে এই জায়গাটা। রাত্রি না হলে ভাল লাগে না, রাত্রি উড়িয়ে লোক আর লোক আসার সময় দেখাবান। আসার সময় চলো আমরা এইখান থেকে একটু বেরিয়ে হচ্ছে গোপালগঞ্জ। গোপালগঞ্জ কাদের বাসা জানো? টুঙ্গিপাড়া গোপালগঞ্জ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। আমরা ওখানে ঘুরতে যাচ্ছি, তো সাথে থাকুন। এখানে ব্রিজ, এই ব্রিজের উপর ওরে আলো দেওয়া, রাত্রি না হলে বেশি সৌন্দর্য লাগে না, আগের থেকেই বলে দিলাম। তো সাথে থাকবেন, দেখবেন কতটা সুন্দর লাগে, যে উরে সুন্দর লাগবে রে। তো সাথে থাকুন। ওই দেখানো হচ্ছে কি একটা, ওই সামনে যে দেখা যাচ্ছে টাওয়ারের ওই গেলায় কি একটা কোম্পানি, আমি তো জানি না, আমি প্রথম গেছি, আমি অত কিছু বলা যাই না। সাথে থাকো দেখতে পাবা কত কিছু আছে। উড়িয়ে বাজে বাজে গোপালগঞ্জ যাওয়ার পরে দেখবা খেলা। এখানে লেখা স্বাগতম, স্বাগতম গোপালগঞ্জ। গোপালগঞ্জ এরিয়ার মধ্যে ঢুকে গেছি আমরা। তো আঙ্গার সাথে থাকুন। হচ্ছে পৌরসভা মানে কি একটা, যাই হোক কি একটা। তো এই রোডটা যে এত সুন্দর, গাড়ি সাত করে যাচ্ছে, গাড়ি যে এত জোরে চালাইনে যায় আঙ্গা গাড়ি কিন্তু 90। এটা কিন্তু আমি, আর তোমরা আর বলবা না আমি যাইনি, মিথ্যা তো করছি যে তোমার সাথে যে আমি কলকাতা যেতে পারি নাই। আঙ্গা গাড়ি দেখো তো 55 60 70 পর্যন্ত তুলে উড়িয়ে টান দেওয়া যায়। এই রোডটা যে এত সুন্দর কি আর কব, মনে আছে জিপটা না দিলি জিপওটা লাগবে না, এত সুন্দর। ওই সামনে লেখা কোন জায়গা কত দূরে, ওই গোপালগঞ্জ ঢাকা বা কত দূর কী কী লেখা এখন এই আছে। কি একটা বলে আমি জানি না অত কিছু। রাস্তাটা এত সুন্দর, রাস্তার একবার দিয়ে আমরা চলে যাচ্ছি, হুঁকুর গাড়ি যাচ্ছে, গাড়ি আর গাড়ি। এখন তো গাড়ি নেই, রাত্রিবেলা দিয়ে এখন কত গাড়ি, চারিদিকের পরিবেশ। আমরা চলে এলাম হুট করে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া। এই দেখো উড়িয়ে লোকজন, আমার একটু শুটিং করছিলাম যায়, এটা শর্ট নিচ্ছি আমার, আর নজা করতে শর্ট দিতে কারণ উড়িয়ে মাই এখানে। তাও একটু দিলাম, দেখো 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 জনগণের লাট, যেমন মাইয়ে তেমন ছেলিয়ে কাপড়ের আইয়ে যায় ঘুরতি ভিতরেও। দেখো কত সুন্দর বসার জায়গা। এখানে বেশি অংশে ছবি টবি তোলা আগে অ্যালাউ ছিল না, ফোন টোন দেয়নি দিতাম, ভিডিও তো দূরে কত ভিডিও টিডিও করতে দিত না, মানে ছবি টবি একটু তুলতে দিত। কিন্তু এখন সরকার পতন হওয়ার পর সব কিছু তুলতে দেয়। যাই হোক তোমরা আবার কতি পারো যে আমি রাজনীতি করি মনে হয়, তাই এত কথা করছি। আগেই বলে দিলাম ভাই আমি কিন্তু রাজনীতি করি না। আমি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানায় একটা অতি দরিদ্র পরিবারের ছেলে, বুঝতেই রো। তো রাজনীতি করার সময় নি, ভাত পালেই যথেষ্ট। যাই হোক জায়গাটা যে এত সুন্দর তা খাওয়ার মতো না, বুঝছো। এটা হচ্ছে আমি তোমরা আবার কতি পারো যে আমি যাইনি, আন্দাজে তোমাকে ঢাউ দিচ্ছি ভিডিওগুলো অন্য যাতে সংগ্রহ করে। এটা সেদিন আমি একটা ভিডিও করলাম, দেখো কত সুন্দর লাগছে তাই না। দেখো কাপড় ওই দেখা যাচ্ছে, দেখো দেখো দেখো
কাপল, ওই দুই কাপল দেখলাম হাত ধরে গল্প করতে, তো যখন ওই ক্যামেরা করতি তখন মালের হাসে ড্রেস উড়িয়ে লোকজন হাসে এদের। আর এই যে দেখা যাচ্ছে না, এইবার ডে উড়িয়ে ছবি তুলতে ওই যে লেখা রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ঘায়ে দিয়ে লেখা, উড়ে সুন্দর লেখা। সামনে আমরা দেখাশোনার পরে আমরা একটু বাইরে দিকে বেরোচ্ছি, চলো দেখুন আর একটা এতে দেখো চারিখানায় কত সুন্দর ঘায়লান। ওই দেখো দুই বেড়ি মানুষ ছবি তুলতে, আমার দিকে তো ওরা মনে হচ্ছে একটু প্রেম করে নে ছবি তুলতে ওরা। যাই হোক, মাইয়ার মাইয়া এখানে গেলি তো জীবনটা পুরো শান্ত হয়ে যাবে। উরি মাইয়ার মাইয়ে তোমরা কব কি। যাই হোক, আমি ওই কিন্তু সাতক্ষীরার ঐতিহ্য ভাষায় কথা করছি, হতে পারে ভুল টুল একটু ক্ষমা করে দিই আমারে, বুঝছো নি। আমি কিন্তু শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, বইয়ের ভাষায়, কিন্তু কী আর কব, এই ভাষায় কথা বলতে সবাই ভালো লাগে। যাই হোক, ওই দুজন যাচ্ছে, একজন বেডি মানুষ একজন বেড়া মানুষ, চারিদিকে একটু ঘুরিয়ে দেখতে ঘুরিয়ে লোক ছবি তুলতে। আমারও তো ছবি টবি তোলা হয়নি, কি আর কব, গার্লফ্রেন্ড না নিকালে আর ছবি তোলা ভালো লাগে, সবাই গার্লফ্রেন্ডে গেছে। এই দেখো এখানে কি বলো তো, এখানে সেই বঙ্গবন্ধু সেই ছবি, কত আগে ছবি আছে। এই ছবিটা দেখলে মনে পড়ে যায় কি জানো, এবারে সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম, এই ডাইলগটা দিলে এই ছবিতে। যাই হোক, দেখার পরে তোমরা আর ভাব দিয়ে আমি রাজনীতি করি, এত কিছু করার দরকার নেই। দেখো 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 লোকজন দেখো, উড়িয়ে বেডি মানুষ বেডি মানুষ, সেখানে মাইয়ের লাট। আর একটু নিচে যাচ্ছি, ওপরে উঠেছিলাম একটু ছবি টবি তোলার জন্যই, নিচে যাচ্ছি। এই দু যাচ্ছে কাপল কাপল কাপল, দেখো 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 এর পরিবার। কেউ যদি এই ভিডিওটা দেখে থাকো একটু ওর পরিবারের সাথে কইও। এই তো তিনটে মাই যাচ্ছে, উড়ে তিনটে মাই সুন্দর। ওই ছবি টবি যদি কেউ দেখে থাকো ওর পরিবারের সাথে বলো, বুঝতেই তো, লুকিয়ে লুকিয়ে প্রেম করতে যায়। যাই হোক, দেখো ওই যায় অনেক সুন্দর জায়গা, রে সুন্দর জায়গা কব আর কি বলবো, সবাই ছবি তুলতে। ওই দেখো একটা মেয়ে ছবি তুলতে না, ওই বসে দিয়ে বসে ওই মেয়েটা আমার সাথে লাইন মারে, ওই যে দেখা যাচ্ছে ওই ভিডিও, ওই মেয়েটা আমার সাথে লাইন মারতেছিল, আমার ছয় মেয়েটাই মানে আমার ছবি টবি তুলে উঠিয়ে ভাব। আমি একটু আড়ে আড়ে তাকাইছি, তারপর দেখি ওই দেখো দুই কাপড়েরা ছবি তুলতে ওই পাতায়, একটু আড়ে আড়ে তাকাইছি, তারপর ওই মেয়ে দেখি আর পিছে পিছে ঘুরতে নাম্বার দেওয়ার জন্য কি, তা আমি নিতে পারিনি, সুযোগ পাইনি নাম্বার নেওয়া, বুঝতেই তো। এই হচ্ছে আমি, আর হচ্ছে দাদা সন্ধে, আর গোপাল গাছ গ্রাম, বুঝতেই তো। দেখো চারিখানা খালি কাপড় আর কাপড়, কাপড় আর কাপড়, এটা খাচ্ছে ওটা খাচ্ছে, এটা খাচ্ছে ফুচকা খাচ্ছে, খালি দোকান আর দোকান। এটা হচ্ছে বাইরে, ভিতরে বাইরে একটা মাঠ, মাঠের কানায়, বুঝতেই তো। যাই হোক, এই ভিডিওটা যদি কেউ দিকে থাকে একটু শেয়ার টেয়ার মাই দিও, যেন ওই মেয়ের কাছ পৌঁছে যায়। ওই মেয়েটা খুব ভালো লেগেলো, বুঝতেই না। মেয়েটার নাম কি তা আমি জানি, কিন্তু খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ, ওর বাসা মূলত গোপালগঞ্জ, আমার জানা মতো ওর বাসা গোপালগঞ্জ, আশেপাশে এইখানের আশেপাশে। যাই হোক, খুব ভালো লেগেছে মেয়েটা আমার সাথে লাইন মারার জন্য আর পিছু পিছু ঘুরতেলাম, আমি ওর পিছু পিছু ঘুরতেলাম। তা নাম্বার দেওয়ার কথা বলল, তা ভয়তে আর যায়নি। যাই হোক, ভিডিওটা একটু শেয়ার টেয়ার করে দিও। আমরা ওখান থেকে চলে এলাম, এসে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। অনেক দেরি হয়ে গিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলে হয়, কারণ বাড়ি যাতে লাগবে 2-3 ঘন্টা। দেখো দেখো এরকম এরকম গেল, বাইশে এরকম গেল, আচ্ছা 2-3 ঘন্টা লাগবে। তো 2-3 ঘন্টা, সরি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগবে। সেদিন তো আমরা একটু আগেই বেরিয়ে গেলাম সন্ধে বেলার সাথে সাথে। দেখো কত সুন্দর উড়ে এসে বললাম না রাত্রি আলো জ্বলবে, দেখো রাত্রিরে আলো জ্বলতে কত সুন্দর লাগতে, তাই না। আগেই যে বললাম যে এই ব্রিজেরও রাত্রি আলো জ্বললে সুন্দর লাগে। আর উড়ে বাইক মোটর সাইকেল কত কি যাচ্ছে, দেখো ট্রাক, উড়িয়ে সুন্দর লাইট দিয়ে আমার দেখতে তো পুরো চোখটা জুড়িয়ে যাচ্ছে। তোমরা দেখো চোখটা জুড়িয়ে যাবে, দেখো 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 দেখো। আর তোমরা যে কথা বললাম যে রেস্টুরেন্ট দেখালাম না, যে কফি হাউস, এ দেখো সে কফি হাউসের রাত্রি একটু দৃশ্য দিকে তো পুরো মাথায় হ্যাং। রাত্রির দৃশ্য যে এত সুন্দর লাগে, উড়িয়ে বাবা, উড়িয়ে বাবা রে বাবা রে বাবা, শালি
খালি 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 ছবি তুলতে কাপলেরা, তারপরে কেউ বয়ফ্রেন্ড নিয়ে সরি বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, কে হচ্ছে বউ নিয়ে কে গার্লফ্রেন্ড নিয়ে খালি ছবি তুলতে, ছবি বুঝতেই তো। দেখো কফি হাউসটা কত সুন্দর লাগছে আমার দিকে, তো পুরো মাথায় হ্যাং। দাঁড়িয়ে দাঁড়িয়ে সব ছবি তুলতে আগেই কুয়ে দিলাম, এটা কিন্তু সবাই যেতে পারে না বুঝছো নি। এখানে গেলেই কমপক্ষে 500 টাকা দিয়ে আসতে হবে, আর সর্বোচ্চ তো 10-12 হাজার টাকা করে হয় বুঝছো। এখানে যাওয়ার দরকার নেই, আমিও যাইনি, আমার পকেটে টাকা নিয়ে বলে আমি যাইনি বুঝতে তো। আমরা একটু ভিডিও বাইরেতে করলাম, করে একটু বাইরেতে পেলাম। ওই দা পুকুরের মধ্যে কত সুন্দর লাগছে, পুকুরের মধ্যে ছবি তোলার জন্য কত সুন্দর জায়গা, উড়িয়ে বাবারে বাবারে বাবা। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছে, একটা রাস্তা ব্রিজ, একটা চাষের সময় দেখাইলাম না যে ব্রিজ, সেই ব্রিজ এটা বুঝতেই তো। যাই হোক চলো বাড়ির দিকে, আর বেশি কথা বলা, একটু শেয়ার টেয়ার মার দিয়ে লাইকটাকে একটু করে দিয়ে বুঝতেই